আল্লাহ দেখেছে, আল্লাহ তিনি শুনেছেন সব, তিনি বিচার করবেন। আল্লাহ এছাড়া আমার আর কিছু বলার নেই। কাল দিয়েছে, আমি কালকে আমার ভাইয়ের বক্তব্য শুনেছি, ভাই তো বলেছে আল্লাহ বিচার করবে, বলেছে না? বলে আরে আল্লাহতে বিচার করবে আখিরাতে, দুনিয়াতে বিচারের দরকার আছে না? না, জোরে বলে আছে না? না, ছেলেটা, যে যুবকটা, যে লোকটা আমার এই চাচি তুলে চাচা তুলে গাল দিয়েছে, ওদের ঘরে বড় বড় কথা বলে, আমি বলছি তুই যে গালটা দিছিস তুই তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর, ওই কাজের কাজই তুই হবি। ফুরফুরা দাদা হয়ে আওলাদ হতে পারে না, জোরে বল। ঠিক বলছে না ভুল বলছে? বলো। কালকে ভাঙরের জমি, কালকে না পরশু দিনে ভাঙরের জমিনে একজন ভাইকে খুন করে দেওয়া হলো। আহা আহা, তার কান্না, তার আর্তনাদ, তার ভাইগুলো কাঁদছে, মোবাইলে দেখছি, হ্যাঁ পরিবারগুলো কাঁদছে। অন্যায় জিনিস, কি হ্যাঁ কি না? যে যা পারে করুক, যা এই মারধর করাটা, পিটাপিটি করাটা অন্যায়। তারপরও দেখলাম একজন মিডিয়ায় এসে ফুরফুরা শরীফের আমার ভাইয়ের নামে, একটা ভাইয়ের নামে আর আমার চাচা চাচির নামে মা তুলে তুলে গাল দিচ্ছে। আপনারা দেখেন না? তুমি জানো আমার মা বাপ চাচাকে তোমরা চেনো? এই ছেলেগুলো তো দেখো, বলছি 60 বছর ফুরফুরায় যাচ্ছিস, 40 বছর ফুরফুরায় যাচ্ছ, 30 বছর ফুরফুরায় যাচ্ছিস। আমার মায়েদের ঘরে, আমার চাচিদের ঘরে কেউ দেখেছো? কথা বলে দেখেছো? জীবনে পাবে। ছেলে তো দূরের কথা, মেয়েরা গিয়েও দেখতে পায়। যে মেয়েটার কপাল ভালো হয় সেই মেয়েটা দেখতে পায়। হ্যাঁ, তুমি আমার ভাইয়ের মা তুলে গাল দিলে, বাপ তুলে গাল দিলে। হ্যাঁ, তুমি জানো, তুমি জানো বা জানা আছে রাসূলুল্লাহ বলেছিল, ওয়ালিদ ইবনে মুগীরাকে বলেছিল আমার রাসূলুল্লাহ, শুনছেন কি বলছেন আপনারা? রাসূল বলেছিল ওয়ালিদ ইবনে মুগীরাকে আমার রাসূলুল্লাহ বলেছিল, এই তোর জন্মের দোষ আছে। কে বলেছিল? আমার রাসূলুল্লাহ। তোর জন্মের দোষ আছে, মেজাজ খারাপ। আপনি বললেন আমি মুহাম্মদ বলছি, মুহাম্মদ জীবনে মিথ্যা বলে না, জোরে বলে। মুহাম্মদ জীবনে মিথ্যা বলে। যা তোর মায়ের কাছে যা। মাকে গেছে, মাকে গেছে, বলছে মা কি হয়েছে? ওই আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা মুহাম্মদ, নবী মুহাম্মদ বলেছে আমার নাকি জন্মের ত্রুটি আছে, আমি নাকি হালালি বাচ্চা নয়। মা তুমি সত্যি কথা বলো। মা তখন বলেছিল মুহাম্মদ যেটা বলেছে সত্য বলেছে, জোরে বলো, আরো জোরে হবে না? খুব ভালো করে বোঝে। কি ব্যাপার? তোর মা বলেছিল তোর আব্বার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু তোর আব্বার বাচ্চা কাচ্চা হয় না, তোর আব্বা পুরুষত্বহীন ছিল। ওই জন্য আমি গুলামের সাথে, ঘোড়া চালকের সাথে, গুলামের সাথে, রাখালের সঙ্গে আমি গোপনে, শুনছেন আপনারা, লুকিয়ে লুকিয়ে গোপনে অবৈধ কাজ করে তোর জন্ম হয়েছে। মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে, জোরে বলে। আজকে আমি ওপেন বলে যাচ্ছি, আজ আমি ওপেন বলে যাচ্ছি, যে ছেলেটা, যে যুবকটা, যে লোকটা আমার এই চাচি তুলে চাচা তুলে গাল দিয়েছে, ওদের ঘরে বড় বড় কথা বলে, আমি বলছি তুই যে গালটা দিছিস তুই তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর, ওই কাজের কাজই তুই হবি। ফুরফুরা দাদা হয়ে আওলাদ হতে পারে না, জোরে বল। ঠিক বলছে না ভুল বলছে? বলো। কি ভাবছে? হ্যাঁ, মোবাইলে গাল, কাচ্চা কাচ্চা গাল। আমি লোককে বলতো না,
জানো যে ফোন করে গাল দেয় অনেক যুবক ছেলে, ভাবতো হুজুররা আবার গাল দেয়। এমন কথা বুঝতে পারছেন না? হুজুরদের গাল দেয়। কচি কত জুলমে আছি, কত অত্যাচারে আছি তোমরা কি জানবে বাপ। মাথায় রাখবে, সরতে গা ভাসাতে বলেন মজা লাগে, আর স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে পার হওয়াটা খুবই কঠিন ব্যাপার। হ্যাঁ, গাল দিয়েছে। আমি কালকে আমার ভাইয়ের বক্তব্য শুনেছি, ভাই তো বলেছে আল্লাহ বিচার করবে, বলেছে না? বলে আরে আল্লাহতে বিচার করবে আখিরাতে, দুনিয়াতে বিচারের দরকার আছে না না? জোরে বলে আছে না না? আছে আছে আছে, আমি বলছি আছে, আমার কাছে প্রমাণ আছে। উমারে ফারুক বসে আছে, উমারে ফারুক বসে আছে, একজন যুবক উমারে ফারুক দিকে আসছে। যখন আসছে অন্য একটা যুবক গিয়ে ওই যুবকটা চোখটাকে ধরে গোজা দিয়েছে, চোখটা কানা মতন হয়ে গেছে, ব্লাড বেরোচ্ছে। চোখটা ধরে যুবকটা ওমরে ফারুক কাছে এসে বলল, হুজুর কি হয়েছে? আমার এই চোখটা কানা করে দিয়েছে। কে? বলছে অমুক ছেলে। ওমর বলছে ডাকো। ওই সে ডাকা হলো, ছেলে হাজির হলো সামনে এসে, এই তুমি এর চোখ কানা করে দিয়েছো? যুবক বলছে যে কেন? বলছে মনটা চাইলো চোখটা কানা করে দিন। তার মানে কি অন্যায় করলেন? না, অন্যায় কিছু করে না, মনটা আমার চাইলো তাই চোখটা কানা করলো। ওমরে ফারুক কোমর থেকে একটা ছোট্ট ছুরি বার করে যুবক দিয়ে বলছে, এই যুবক ধরো, ও তোমার চোখ কানা করেছে, তুমি ও চোখ কানা করে দাও। জোরে হবে না? চিল্লে বলবে না? অত সহজ নয়, অত সহজ নয়। আজ মোবাইল গুলো খুলে দেখে, হ্যাঁ খুলে দেখে, মা তুলে তুলে গাল। বাপ আমাকে তো কয়েক হাজার লোক ফোন করেছে, আমি কচি কি বলবে বাপ, এইভাবে গালাগালি করে ফোন করে ফোন করে, তোমরা জানোনি। আর যেই আমার একটু উল্টো পাল্টা বলি রেকর্ডিং করে কি করে, যেটা বলেন ছেড়ে দেয়। কেন? আমাদের তো সাদা মনে কাদা নেই বাপ, আমাদের সাদা মনে কাদা নেই, আমাদের অন্যভাবে চলি। হ্যাঁ, তারপরেও বলবো ভাঙরের যে ছেলেটা ইন্তেকাল করেছে, আমি খবর আজকেও খবর নিলাম, ছেলেটা খুব ভালো ছেলে, এবং গ্রামের বা দেশের বা গ্রামে নাকি বহুত কাজ করেছে। চায়ের দোকানে ছিলাম, বিবি রায়রা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, একজন বললো ভাইজান সেটা ভালো ছেলে ছিল। আমি তাকে উত্তর দিলাম, ভালো কোনোদিন থাকবে না তো, ভালোটাই তো আগে যাবে। হ্যাঁ, আজকের মাহফিলটা কার মাহফিল? হাসান হুসাইন। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে সিতুরি গ্রামে হাসান হুসাইনের মাহফিলে হাসান হুসাইনের মেহমান করে বসিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই যে আমার বাচ্চা হাসান, এই যে আমার বাচ্চা হুসাইন, এই যে আমার বাচ্চা হুসাইন, এই যে আমার বাচ্চা হাসান, এই দুই বাচ্চাকে আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিদের জন্য বড় বড় নিয়ামত করেছে। বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুইটা বাচ্চার ওসিলায় আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশরে হাসরের দিনেতে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিকে আমি রাসূলুল্লাহ আল্লাহ দরবার থেকে পার করে লব। আল্লাহ নবী বলছে, কোন হাসান কোন হুসাইন, কোন হুসাইন কোন হাসান, এই যুবকেরা
হযরত ফাতেমা হুজুর যখন বিয়ে হয়, কার সঙ্গে বিয়ে হয়? শেরে খোদার সঙ্গে বিয়ে হয়। হযরত ফাতেমা হযরত আলী যখন বিয়ে হয়ে যায়, ফাতেমা ডাক দিয়ে বলেছিল, এ আলী রে, যদি আমার প্রথম সন্তান হয়, প্রথম সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো। আমার যদি প্রথম সন্তান হয়, ওই সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো। আর আলী ডাক দিয়ে বলেছিল, ফাতেমা শুনে রেখে দাও, আমি আলী আমার দ্বিতীয় সন্তান হলে আমি দ্বিতীয় সন্তানের নামটা আমি আলী রাখবো। প্রথম সন্তানের নাম কি? হযরতে হাসান, হযরতে হাসান। দ্বিতীয় সন্তানের নাম কি? হযরতে হুসাইন। যুবকেরা, হযরত হাসান দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন 45 অথবা 46 বছর, আর হযরতে হুসাইন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন 56 অথবা 57। কোন হুসাইন? কোন হুসাইন? হযরত হুসাইন কারবালা জমিনে হাজির হয়ে যায়। হযরত হুসাইন কারবালা জমিনে হাজির হয়ে যায়। যুবকেরা, জিহাদ শুরু হয়ে যায়, কারবালা শুরু হয়ে যায়। হুসাইনের মাথা মুবারকটা একটা সাইডে পড়ে আছে, হুসাইনের দেহ মুবারকটা একটা সাইডে পড়ে আছে। হুসাইনের মাথা মুবারকটা, শের মুবারকটা একটা সাইডে পড়ে আছে, দেহ মুবারকটা একটা সাইডে পড়ে আছে। যুবকেরা, দেখতে পাওয়া যায় এজিদ বাহিনী, এজিদ বাহিনী, সীমার বাহিনী, এজিদ বাহিনী, এজিদ বাহিনী 70টা ঘোড়াকে ফিট করলো, 70টা ঘোড়াকে দাঁড় করিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা ঘোড়া খুরের নিচে একটা করে লোহার টুকরা লাগানো থাকে। ওই লোহার টুকরার জন্য ঘোড়া ছুটতে পারে। যদি লোহার টুকরা না থাকে, ঘোড়া চলতে পারবে না, খুরে আঘাত লাগবে, খুরে ব্যথা লাগবে। যুবকেরা, 70টা ঘোড়াকে দিয়ে হযরত হুসাইনের লাশ মোবারক পড়ে আছে, শের মোবারকটা একটা সাইডে পড়ে আছে, লাশ মোবারক ঘরটা এক সাইডে পড়ে আছে। 70টা ঘোড়া, হুসাইনের ঘোড়াটাকে 70টা ঘোড়াকে নিয়ে লাশের উপরে চালিয়ে দেওয়া হলো। ঘোড়া খুরের আঘাতে, ঘোড়া খুরের আঘাতে হুসাইনের গা থেকে চামড়াটা ঝরে ঝরে পড়ে, গোশত ঝরে ঝরে পড়ে। যুবকেরা, আরো জানার দরকার আছে, হযরত হুসাইনের বুকের ভিতরে এজিদ বাহিনী 34টা তীর মেরেছিল। পাখা লাগা, পাখা লাগা। কষ্ট হচ্ছে, আর পারবো না। মেরে ফেলবি নাকি? এই মাইক গলাটা কে রে? সে কই? সে মাইক গলাটা কই? এটা সরিয়ে দাও। এটাকে সরাতে সরাও। হাবিজুল, আর একটু ঘুরে দাও, হালকা আর 1 ইঞ্চি ঘুরে দাও। না থাক, আছে থাক। এটা সরিয়ে দাও। থাক থাক, ওখানে বাঁধা আছে। আচ্ছা দাদা, থাক, কি অটোমেটিক চলে? আবার অটো বন্ধ হয়ে যায়। থাক থাক, হয়ে যাবে থাক। তো মানুষ মরে যাবে গরমে। আচ্ছা, হ্যাঁ, হাওয়া টানতে টানো, আমি মরে যাবো তো না। মারবি নাকি আমাকে? আসলে মসজিদ তো চাই সাইডে ঘিরা, পানিও যেমন হচ্ছে, গরমও তেমন, গরমও পড়ছে, মানে কোনো দিকে বাদ নেই। গরমের স্পিডে বেশি আর পানির স্পিডে বেশি।